আরে তোমাকে কতবার বলেছি ঘরের চালটাকে সারাও, তুমি আমার কোনো কথাই শোনো না। বাইরের বৃষ্টি ঘরে চলে এসেছে। গেছে বছরে বললাম চালটাকে ভালো করে সারিয়ে দাও, আজ সারাবো কাল সারাবো করতে করতে বৃষ্টির দিন আবারও চলে আসলো। এভাবেই হোক চালটাকে সারাতে হবে, না হলে তো বৃষ্টিতে ঘরটা ভেসে যাবে। বাইরে যে যেরকম তুমুল বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি যে কখন থামবে কে জানে। তুমি যত তাড়াতাড়ি পারো ঘরের চালটাকে সারিয়ে দাও। বাবা বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে না আমার ইলিশ ভাজা খেতে মন চাচ্ছে। ও বাবা কতদিন হলো ইলিশ ভাজা খাই না, আজকে আমার বাজার থেকে বড় দেখে একটা ইলিশ মাছ এনে দেবে। আমার না ইলিশ ভাজা খেতে খুব মন চেয়েছে। আরে মা, তোকে বড় একটা ইলিশ মাছ এনে দেবো আমি। খেতে যে ফসল হয়েছে ফসলগুলো বিক্রি করে দিয়ে তোকে বড় থেকে একটা ইলিশ মাছ এনে দেবো আমি। মিনা মা, তুই চিন্তা করিস না, তোকে আজকে ইলিশ মাছ এনে দেবো। আরে তুমি মেয়েকে বলছো যে ইলিশ মাছ এনে দেবে, কিন্তু ঘরের চালটা তো আগে সারাতে হবে। এই ঘরের চালটাকে ভালো করে সারিয়ে নিতে হবে, তা না হলে তো আমরা বৃষ্টিতে পুরো তলিয়ে যাব। তুমি আগে ঘরের চালটাকে সারাও, তারপর মাছ এনো। আরে গিন্নি, তুমি চিন্তা করো না, ঘরের চালও সারাবো আর আমার মেয়ের জন্য বড় দেখে একটা ইলিশ মাছও আনবো। তো গিন্নি, কালকে সকাল সকাল যে ধানগুলোকে কেটে নিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসবো। তো গিন্নি, দেখে আসি ফসলের জমিটা এখন কি অবস্থা। সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিতে তো কোনো থামার নাম গন্ধই নেই। এখন ফসলের জমিটা একটু ভালো থাকলে হয়, তাহলে তো আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। এই বলে শিয়াল তার ধানের ক্ষেতের দিকে যায় দেখতে কি অবস্থা ক্ষেতের। যাক, ভালোই হয়েছে, চারপাশে নালা কেটে দিয়েছিলাম। 4-5 দিন নালাগুলো কাটার উপকার ভালোই হয়েছে, পানিগুলো চলে গেছে। তো খেতে একটু জন্মাতে পারিনি। যাক, কালকে সকালে এসে ধানগুলো কেটে নিয়ে বাজারে বিক্রি করব। এই কথা বলে শিয়াল তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যাই, তাড়াতাড়ি ধানগুলো বিক্রি করে আমার মেয়ের জন্য বড় বড় মাছ, ইলিশ মাছ কিনতে হবে। আমার মেয়েটা যে ইলিশ মাছ খাওয়ার জন্য বড্ড পাগল হয়ে আছে। তাড়াতাড়ি যাই, ধানগুলোকে বিক্রি করে দেব। এরপরে ধানগুলো শিয়াল বিক্রি করে দিয়ে আসে। তার কিছুক্ষণ পরে আবার তুলুম বৃষ্টি শুরু হয়। আগের তুলনায় থেকে বৃষ্টিটা এখন অনেকটাই বেশি পড়ছে। গিন্নি, ধানগুলো তো বিক্রি করে দিয়ে আসছে, কিন্তু বৃষ্টি তো আবার শুরু হলো। এই একটু ঝরেছিল, আবার তুলুম বৃষ্টি শুরু হলো। কে জানে কবে একটু সুবিধা হবে। যাই, এই বৃষ্টিতেই বাজার করে নিয়ে আসি। আমার মেয়েটা তো ইলিশ মাছ খেতে চেয়েছে। যাক, বৃষ্টিতে ইলিশ ভাজা খেতে খুবই ভালো লাগবে। আমরাও খেতে পারবো, আমার মেয়েটাও খেতে পারবে। ইলিশ ভাজা এই বৃষ্টির দিনে খেতে খুবই ভালো লাগে, আমারও খেতে মন চেয়েছিল। হ্যাঁ তুমি বাজারে যাও, এই বৃষ্টিতে বাজারে যেতে হবে। এই বৃষ্টিতে কখন থামবে কে জানে। এখন এই বৃষ্টিতে ইলিশ পাওয়া গেলেই হয়, তাহলেই ভালো হবে। বাবা বাবা তুমি বাজারে যাবে, তাহলে আমাকে বড় একটা ইলিশ মাছ এনে দিও। ইয়াহু ইয়াহু। আরে পাগল মেয়ের কাণ্ড দেখো, নাচানাচি শুরু করে দিয়েছে। আরে ইলিশ মাছ এনে দেবে তো তোর বাবা। আরে গেছে বছরের থেকে এবারে বৃষ্টির সংখ্যাটা অনেক বেশি। কবে যে বৃষ্টিটা থামবে। রাত দিন 24 ঘন্টায় বৃষ্টি, শুধু বৃষ্টি নামে। এই বলে শিয়াল তাড়াতাড়ি পা চালিয়ে হাটের দিকে যায়। যাক ভালোই হয়েছে, বাজারে বড় বড় ইলিশ মাছ উঠেছে। এই ইলিশ মাছ এখান থেকে একটা নিয়ে যেতে হবে আমার মেয়ের জন্য। এরপর শিয়াল বাজারে সবচেয়ে বড় ইলিশ জোড়া কিনে নিয়ে যায় তার মেয়ের জন্য। আমার মেয়েটা এত বড় ইলিশ মাছ দেখে অনেকটাই খুশি হবে, খুশি আত্মরা হয়ে যাবে। শিয়াল বাড়ি যাবার পথে বাঘের সাথে ও শিয়ালের সাথে দেখা হয়। তারা দুজনে একসাথে কথা বলে তখন। আরে বাদনে, কি খবর? তুই এত বড় ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিস, কত করে নিল রে? এই বৃষ্টির দিনে ইলিশ ভাজা খেতে খুব ভালো লাগে রে। তুই কি বৃষ্টির দিনে ইলিশ ভাজা খাবি? আরে মামা, আমার অবস্থা খুবই ভালো। তোমার কি খবর মামা? তো আরে মামা, আর কি বলবো, আমার মেয়েটা ইলিশ ভাজা খেতে বায়না ধরেছে। তো মামা, তুমি আমার বাড়িতে চলে আসো, ইলিশ ভাজা দাওয়াত রইলো তোমার। রাতে আমার বাড়ি এসে ইলিশ ভাজা খেয়ে যেও, বুঝছো মামা? বাঘ ও শিয়াল তাদের কথাগুলো শেষ করে যার যার বাড়িতে চলে যায়।
মামা তুমি ভুলে যেও না, তাড়াতাড়ি চলে এসো আমাদের বাড়িতে। শিয়ালের হাতে এত বড় একটি মাছ দেখে শিয়ালের মেয়ে অনেকটাই খুশি হয়। আরে হয়েছে হয়েছে, এবার থাম। তোর বাবা অনেক বড় ইলিশ মাছ এনেছে, চল রান্না করে দিয়ে তোরা খা। এরপরে রান্না বান্না শেষ করে তারা তিনজনে একসাথে খাইতে বসে।